যে ক্ষেত্র তৈরি হয়েছে, বাংলাদেশে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটি হলো আগামী দিনে এই দেশ একটি কল্যাণ রাষ্ট্র হতে যাচ্ছে, একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত রাষ্ট্র হতে যাচ্ছে। সেটার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এই ক্ষেত্র প্রস্তুত হওয়ার পিছনে যাদের অবদান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তার পূর্বে ওলামাদের আন্দোলন, 5ই মে শাপলা চত্বরের ওলামাদের রক্ত, বিভিন্ন সময়ে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য, জালিমদেরকে শায়েস্তা করার জন্য, জালিমদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য বিভিন্ন সময় যারা আন্দোলন করে রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা সবাই কিন্তু এই সময়ের কৃতিত্বের দাবিদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো প্রথম রজনী, তো প্রথম রজনীর কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে পরবর্তী দিনগুলিও যা বলা হবে ওগুলি আপনাদের কাজে লাগবে। আর যদি আজকে মনে করেন যে আজকে কোন রকম করে, এরকম যেন মনে না হয়, আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, মাঠ তো অনেক বিশাল, আস্তে আস্তে লোক বাড়বে, কিছুক্ষণ পরে আরো লোক বাড়বে, লোকজন তো চারদিকে হাঁটাহাঁটি করতেছে। ওয়াজে আমি টান দেই কিনা, আমার সুর কতটা শ্রুতি মধুর, এটা অপেক্ষায় আছে কিছু লোকজন, কিন্তু তাদের জানা উচিত যারা সুরের অপেক্ষা আছে, আমি আসলে সুরের বক্তা নই। কোরআন কারীম থেকে এবং সুন্নাহ থেকে আমি জাতির উদ্দেশ্যে, আমার জন্য এবং জাতির জন্য কথা বলবো। সেজন্য এই কথার দিকে মনোযোগ দিতে হবে। যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে আমি ভিতরে আসার জন্য অনুরোধ জানাবো। আর যারা আপনারা বসেছেন তারা একটু দাঁড়াবেন না, না দাঁড়িয়ে সামনের ফাঁকা জায়গায় একটু চেপে আসেন, আমার কাছাকাছি এসে বসেন, আমার কাছাকাছি আসেন সবাই। তাহলে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করব, কথা বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। এতটুকু যদি হরকত না দিতে পারেন তাহলে কিন্তু কথা মজা পাবেন না, পরে আপনারা সাধারণ ভাই দেবে, বলবে বাঘ এখানে থাকাই দরকার নেই। কিছু লোক তো এখনো বসে আছেন জায়গা মতো, সামনে জায়গা আছে, চলে আসেন। বেশি লোক দরকার নাই, যারা ওয়াজ শুনবেন তারা বসলেই চলবে। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে আর কার্টিসি মেনটেন করতে হবে। ওয়াজ মাহফিলের একটা বিশাল আদব কার্টিসি থাকে, সেটা রক্ষা করতে হয় শ্রোতাদেরকে। প্রিয় বন্ধুগণ, বিদায় হজ্জের ভাষণ এটা একটা বিশাল বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণগুলি দিয়েছেন, সে ভাষণের তাৎপর্যপূর্ণ জায়গা দখল করে আছে বিদায় হজ্জের ভাষণ। আর বিদায় হজ্জের ভাষণ কেবল একটি জায়গায় নয়, মিনাতে ভাষণ দিয়েছেন, আরাফাতে ভাষণ দিয়েছেন, তারপরে বাইতুল্লাহিল হারামে ভাষণ দিয়েছেন, বিভিন্ন জায়গাতে বিদায় হজ্জে তিনি ভাষণ দিয়েছেন। আমি চম্বক অংশ, যেটা আপনাদের জন্য প্রয়োজন এবং এই প্রেক্ষাপট অনুযায়ী যেই কথাগুলি প্রয়োজন, সেই ভাষণ থেকে আমি সেই কথাগুলি তুলে আনার চেষ্টা করবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এই পৃথিবীতে ভাষণ দিয়ে মানুষকে উজ্জীবিত করেছে এরকম নেতা পৃথিবীতে অনেক আছে, কিন্তু সেই ভাষণের সময় আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে, আরো বেশি হতে পারে, কিন্তু যেই ভাষণ খুবই স্বল্প কিন্তু তাৎপর্যপূর্ণ, এই ভাষণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম থেকে আমার পঠিত আয়াত, এটি তিনি বিদায় হজ্জের ভাষণে বিভিন্ন জায়গাতে বলেছেন। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। নাস মানে মানুষ, সবাই বলেন তো নাস মানে কি? নাস মানে কিন্তু মুসলিম না, মানুষ। কারণ যিনি নাস বলতেছেন তিনিও তো মানুষ, তিনি যাদের সামনে বলতেছেন তারা মুসলিম,
ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, তিনি বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও মানব জাতি। তার মানে এই কথার দ্বারা বোঝা যায় তিনি কেবল মুসলিমদের নবী নন, তিনি গোটা মানব জাতির নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি বলুন, পৃথিবীর মানুষকে অ্যাড্রেস করুন আপনি, এরপরে বলুন ও বিশ্বের মানব মণ্ডলী, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। একটু সুবহানাল্লাহ কোন। মহান আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতটা আপনারা পড়েন। সূরা ফাতিহার প্রথম আয়াত পড়তে বলছি, আপনাদের পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম জাহানের পালনেওয়ালা, তামাম জাহানের রব। এটা হলো আল্লাহর পরিচয়, তিনি তামাম জাহানের পালনেওয়ালা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব আয়াতের শেষে কিন্তু একই শব্দ, ওখানে রব্বুল আলামিন, এখানে রাহমাতুল লিল আলামিন। আয়াতের শেষ শব্দটা আলামিন। রব্বুল আলামিন মানে তামাম জাহানের রব, আর রাহমাতুল লিল আলামিন মানে হচ্ছে তামাম জাহানের রহমত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম সৃষ্টির রব, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ সবাই বললেন না? আল্লাহ ইউনিভার্সাল, বিশ্বজনীন। তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইউনিভার্সাল, বিশ্বজনীন। আবারও সুবহানাল্লাহ বলেন। আপনি কোন নবীর উম্মত একটু ভাবেন, একটু চিন্তার মধ্যে নেন, একটু ভাবনার মধ্যে আনেন। আপনি যেই নবীর উম্মত তিনি হলেন ইউনিভার্সাল, তিনি বিশ্বজনীন, তিনি সবার জন্য। অনুরূপ ভাবে আপনি যেহেতু তারই উম্মত, তাহলে আপনাকেও বিশ্বের সকল মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। কেবল একটি দলের নয়, কেবল নিজের জন্য নয়, কেবল পরিবারের জন্য নয়। মুসলিম মানে হলো সে সবার জন্য কল্যাণকামী। আর যে কোরআনে কারীম আমার সামনে দিয়েছেন আপনারা, এই কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আয়াতের শেষ শব্দ কিন্তু একই, আলামিন। রব্বুল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। যিকর মানে উপদেশ, আল্লাহ মানে কোরআন হচ্ছে বিশ্বের সকলের জন্য উপদেশ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কোন। সবার জন্য উপদেশ। আমি প্রশ্ন যদি করি, এ কোরআন কি, এ কোরআন কাদের ধর্মগ্রন্থ? আপনারা কেউ না বলেই চুপ থেকে ভালো করতেছেন, বুদ্ধিমানের কাম। কি বলে কি বিপদে পড়ি আর কি। যদি প্রশ্ন হয় কোরআন কাদের ধর্মগ্রন্থ, আপনাদের বলতে হবে, আমি বলবো এই প্রশ্নটাই তো অবান্তর। এই প্রশ্ন প্রশ্নই নয়, কারণ কোরআন কোন ধর্মগ্রন্থ নয়, কোরআন হলো গোটা মানব জাতির গ্রন্থ। যে মানুষ, তার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ বলেন হুদাল লিন্নাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। এটা রমাদান মাস, আল্লাহ বলতেছেন যাতে কোরআন নাযিল করা হয়েছে। রমাদানের যে বিশেষত্ব, রোজার মাসের ওয়াজ তো এখন করব না আমি, কিন্তু কোরআনের কথা বললাম এই জন্য কই দিছি একটু। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটি? সবাই কথা বলেন না কেন? রমাদানের শ্রেষ্ঠত্ব 12 মাসের মধ্যে বেশি। রমাদানের কোরআন নাযিল হওয়ার আগে রোজার মাস কেবল রোজার মাস ছিল, মানে ওটার নামই ছিল শাহরুর রমাদান। কোরআন নাযিল হওয়ার পরে শাহরুর রমাদান হলো শাহরুল কোরআন, ওটা কোরআনের মাস। কোরআন নাযিল হওয়ার কারণে রমাদানের মর্যাদা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই মাসে মানুষের জন্য হেদায়েত, মুসলিমের জন্য বলা হয় নাই, মুমিনের জন্য বলা হয় নাই। আল্লাহ বলেন এটা হলো মানব জাতির জন্য হেদায়েত। মানুষ যে সেই কোরআন পড়বে, সেই কোরআন ধরবে, সেই মানবে। যে মানুষকে কোরআন পড়তে আসবে মানুষ হলে চললো, কোরআনের কাজ হলো ওই মানুষটাকে রাস্তা দেখিয়ে দেয়া। রাস্তা হলো দুইটা, একটা হলো ডান দিকের রাস্তা জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। কোরআন মানুষকে দু রাস্তা দেখায় দেয়। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি কি মানুষকে দুটি ঠোঁট দেই নাই, একটি জিহ্বা, দুটি চক্ষু আমি কি মানুষকে দেই নাই? আমি কি তাকে দুটি পথ দেখাই নাই? মানুষকে আল্লাহ দুইটি পথ দেখিয়েছেন, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। দল হবে দুইটা। বাংলাদেশে দল তো অনেকগুলি। বাংলাদেশে দল কয়টা? বাংলাদেশে দলের সঙ্গে আমারও জানা নাই। রাজনীতি যারা করেন তারা হয়তো বলতে পারবে। শত শত দল আছে বাংলাদেশে। আপনাদেরকে বলি, আপনারা কেউ বিভিন্ন দলের সাপোর্টার হতে পারেন, আপনি খুব হিসাব করে চলবেন। আল্লাহ দল দুইটা করেছেন। আল্লাহকে আমাদের দিন চূড়ান্ত পর্যায়ে দল বানাবেন কয়টা? দল বানাবেন দুইটা। সবাই জোরে বলেন কয়টা? ও মুসলমান, জোরে আমার সঙ্গে কথা বলো, দল কয়টা বানাবেন আল্লাহ? দল চূড়ান্ত পর্যায়ে আল্লাহ দুইটা বানাবেন। কোরআন কারীম বলে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। ঠিক না ঠিক? আমি কিন্তু গাল গল্প করতে পারি না, আমি কিচ্ছা কাহিনী বলতে পারি না। আমি আল্লাহর কোরআন পড়েছি। আল্লাহর কোরআনের সঙ্গে আমার সম্পর্ক হলো প্রায় 50 বছর। আমি কোরআনের সঙ্গে আছি 50 বছর। আমার জন্মের পর থেকে আমি কোরআনের সঙ্গে আছি। আমি আপনাদেরকে কোরআনে কারীম থেকে আজকের ওয়াজটা কোরআনে কারীম থেকে শোনাবো। গত যে ওয়াজটা করেছি ওটাও কোরআন থেকে বলেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি কোরআন কারীম থেকে আমি যতদিন বাঁচবো লোকেরা আমাকে ডাকবে, আমি কোরআন থেকে ওয়াজ করব। কারণ কোরআনে আল্লাহ এত ওয়াজ করেছেন, কোরআন যদি কেউ পড়ে তাইলে কোরআন ছাড়া অন্য ওয়াজের আর কোনো দরকারই হয় না। কথা ঠিক না ঠিক? সেজন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোরআন থেকে কথা বলবো, হাদিস থেকে কথা বলবো। এই কোরআনকে আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনাদের সব কোন দিকে? কোন দিকে? আপনারা তো আপনারা আমার দেখতেছেন আর আমি আপনাদের সবাই দেখতেছি। আপনারা মনে করেন না যে এত মানুষের মধ্যে আমি যদি অন্য দিকে তাকাই তাহলে হুজুরে আমারে দেখবো না। হুজুরদের চোখ কিন্তু বড় কি বলে অ্যালার্ট চোখ। সুতরাং যতক্ষণ আমাকে আপনারা এমন মনে করবেন না যে আমি এখানে বসছি 12টা পর্যন্ত থাকবো, এরকম না। আমি ঘন্টাখানেক জন্য বসছি। সুতরাং 1 ঘন্টা কোরআন দিয়ে কথা বলবো, আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সবাই রাজি আছেন? কোন দিকে মনোযোগ ছাড়া যেন কেউ না বসেন। যদি আপনার কষ্ট হয় মনে করেন তাহলে আপনি ব্যাক করতে পারেন, কিন্তু মনোযোগ ছাড়া যদি আপনি কথা শুনেন তাহলে আপনার এই শোনার চেয়ে না শোনাই ভালো। সেজন্য মনোযোগ দেওয়ার জন্য আমি আবার বলছি আপনাদেরকে, ভাইরা আমার, এটা হলো ওয়াজ মাহফিল, ইসলামী সংগ্রামের এখানে ওয়াজ হবে। সবাই বলেন কি হবে? কথা বলে না কেন? ওয়াজ কাকে বলে? এই কোরআনের নাম তো আপনারা জানেন, শুধু কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। তোমরা যদি ওয়াজ শুনতে চাও, আল্লাহ বলতেছেন তোমরা যদি ওয়াজ শুনতে চাও তাইলে আল্লাহর পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে ওয়াজ এসেছে। সুবহানাল্লাহ বলেন। এটার নাম মাউইযা, এটার নামই ওয়াজ। সুতরাং কেউ যদি কোরআন থেকে ওয়াজ করে, মানে কোরআন পড়ে, তাহলে সে কোরআন দিয়ে ওয়াজ করতেই তো সময় পাবে না, অন্য যে তার যাবে কেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানব জাতির হেদায়েতের গ্রন্থ বানিয়েছেন। যারা কোরআন পড়বে, কোরআনের যিনি, কোরআন যার কাছ থেকে এসেছে
ওই রব্বুল আলামিনকে যিনি ভয় করবেন তিনি হবেন মুত্তাকি। তিনি কি হবেন সবাই বলুন, সবাই বলুন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওখানে বলল হুদাল লিন নাস, এখানে বলল হুদাল লিল মুত্তাকিন। কোরআন পড়তে এসে যখন কেউ কোরআন ধরবে, কোরআন পড়বে, কোরআন যদি বুঝে বুঝে পড়া যায় তাইলে কোরআন মানুষের জীবন পরিবর্তন করে দেয়। কথা ঠিক না ঠিক? কোরআন পড়লো সারা জীবন, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে, রমজান মাসে খতম দেয়, কিন্তু তার জীবনের কোনো পরিবর্তন আসে না। কোরআন কারীমের ইজাজ হলো, একটি মুজিজা হলো, কোরআন না বুঝে পড়লেও প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি অক্ষরে কয়টা নেকি হবে? কোরআন না বুঝে পড়লেও প্রতিটি অক্ষরে নেকি হবে 10টা করে। কিন্তু আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন কি না বুঝে পড়ার জন্য আল্লাহ নাযিল করেছেন? আপনারা তো আমার প্রশ্ন জবাব দেন নিজের থেকে। এবার কোরআন কি বলে শুনেন। কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো বরকতময় গ্রন্থ। কি গ্রন্থ? একটু কথা বল। বরকতময় গ্রন্থ। বরকত তো আপনারা বুঝেন, তারপরেও কথা বলতে চান না কেন? কয় আমাদের হ্যাঁ বেশি কামাই করলে কি বরকত নাই, বলেন না আপনারা? বরকত মানে সমৃদ্ধি, প্রবৃদ্ধি, উন্নতি, অগ্রগতি। মনে হয় জিনিস অল্প কিন্তু বারাকা হয়ে যায়, তার মানে যথেষ্ট হয়ে যায়। বরকত মানে যা যথেষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থকে বরকতময় গ্রন্থ বলেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এটা হলো বরকতময় গ্রন্থ। যে ব্যক্তি বরকতময় গ্রন্থের কাছে চলে আসবে আল্লাহ তার জীবনকে বরকত মণ্ডিত করে দেবেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন বরকতময় গ্রন্থ এটি, লিয়াদাব্বারু আয়াতিহি। আল্লাহ বলছেন যে বরকতময় গ্রন্থ আমি তোমার কাছে নাযিল করেছি। কেন নাযিল করলাম? লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে করে তারা এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে আর বুদ্ধিমানরা যেন থেকে উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ কোন? কষ্ট করে একটু ওই পানির বোতলটা আমাকে দেন। আপনি না না প্রিয় বন্ধুগণ, তাইলে বরকতময় গ্রন্থের ওয়াজ আপনারা শুনতে এসেছেন। যদি শুধু শোনা পর্যন্ত শেষ না করে দেন, যদি সিদ্ধান্ত নিতে পারেন এ বরকতময় গ্রন্থ যা বলা হয়েছে, ওয়াজে যা বলা হবে, আমরা আমাদের জীবনটা বাস্তবায়ন করব, তাইলে আপনি দেখবেন আপনার জীবন, আপনার পরিবারের জীবন, আপনার সন্তানের জীবন আল্লাহ বরকত দিয়ে ভরে দিয়েছে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, কেমন বাংলাদেশ চান? প্রশ্ন জবাব দিয়েন না আপনারা। ফজলুল হক মিলন সাহেব কিছু কথা বলেছেন। তিনি একটি দলের নেতা, কিন্তু তিনি আমার সামনে যা বললেন আমার চোখে তো পানি এসে গেছে। আমি দেখলাম একটি দলের নেতা হয়ে ইসলামের কথা এভাবে বলতে পারা, তার মানে হলো গত বছরের বিএনপি অর্থাৎ গত টার্মের বিএনপি আর আগামীর বিএনপি আমার মনে হয় একরকম হবে না। এটা আমার মন বলতেছে। কারণ হলো ছেলার নাম বাবাজি, মানুষ ছেলাই করে শিখে, যারা কথায় শিখে না তার ছেলাই করে শিখে। আরে কথা কয় না কেন? যেই কাজ করে পতিত সরকার, বিগত সরকার পালিয়েছে, ওই কাজ যদি আবার যারা ক্ষমতায় আসবে তারাও যদি করে, তাইলে তা দ্রুত আরো দ্রুত হবে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, যারা পালিয়েছে তাদেরকে আমরা বলেছিলাম আল্লাহর কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস বিরোধী কোনো কথা, কোনো আইন বাংলাদেশে পাশ করেন না, কোনো প্রোগ্রাম নিয়েন না। কিন্তু তারা কথা শুনে নাই বললে চলেছে। তারা মনে করেছিল আমাদেরকে ধরা ছোঁয়ার কেউ নাই, সব আমাদের অধীনস্থ, সব বাহিনী আমাদের কথা কয়, সব বাহিনী আমরা ঢেলে সাজাইছি, ঢেলে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ কয় আমি ঢিল দেই কিন্তু একেবারে ছেড়ে দেই না। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার,
41 সাল পর্যন্ত তাদের প্রোগ্রাম সূচি ছিল। কত সাল পর্যন্ত? 24 সালের মাথায় আইসা, 24 সালের মাঝামাঝি আইসা আল্লাহ কয় আর সুযোগ দেওয়া হবে না। আমারে বহু মানুষে প্রশ্ন করছে, হুজুর এত জুলুমের পরেও কেমনে এরা আসন দখল করে আছে? আমি বললাম মিয়া কোরআন পড়ো না, এই জন্য এই প্রশ্ন। আমার মনে এই প্রশ্ন কখনো আসে না। মুসা আলাইহিস সালামের যুগে এক জালিম ছিল, তার নাম কি? বাহ, 7 দিন ব্যাপী মাহফিলের উপকারিতা হলো যে এই শ্রোতারা ওয়াজ শিখে গেছে। 2-4 জনের বসাই দিলে 2-4 ঘন্টা ওয়াজ করতে পারবে। যে এলাকার নেতা কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে জানে, উনি আমার কাছে অনুমতি নিয়ে গেছে, নাও আমি ওনাকে বসাইতাম। যেহেতু উনি নেতা, ওনার সঙ্গে ওনার যোগাযোগ করতে হবে। উনি আমাকে বললো আমি ওয়াজ শুনতাম, কিন্তু আমার যেহেতু ব্যস্ততা, আপনি আমাকে যেতে দেন, বললাম চলে যান। আমার সামনে আমি আমার জীবনে 30 বছর যাবত এই ভূমিতে আমি ওয়াজ করি। আমি বহু নেতাকে পাশে বসায় ওয়াজ শোনাইছি। নেতা ওয়াজ কথাও কইয়া চলে যাবে, আর আমি নেতার কথা শুনবো, নেতা আমার ওয়াজ শুনবে না, এমনটি হতেই পারে না। উনাকে আমি ছাড়লাম, কারণ দেখলাম উনি অনেক স্টাডি করেছে, কিন্তু উনি থাকলে আরো ভালো হতো। আমি উনাকে বললাম, উনাকে এখন বলতেছি, এই কথাগুলি হয়তো ওনার কানে চলে যাবে। উনি যে কথাগুলি বললো, আগামীর সময়টা যদি এইভাবে উনি সুন্দর করে উনার জীবনে বাস্তবায়ন করতে পারেন এই কথাগুলি, ইসলামের অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। তার নেতা কর্মীরা তার সঙ্গে ছিল, আপনারা সবাই রয়েছেন। আমি আমার মিলন সাহেবকে বলবো, ইসলাম গোটা জীবনে আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনার নিজের জীবনে ইসলাম মেনে চলেন, তাহলে আপনার জীবন ধন্য হবে, আপনার দলের জীবন ধন্য হবে, আপনার নেতা কর্মীর জীবন ধন্য হবে। কারণ কোরআন শুধু কথা বলার জন্য আসে না, কোরআন পরিবর্তনের জন্য আসে। কথা বলে বলেন ঠিক না ভাইরা? পরিবর্তনের বেশি সময় লাগে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন, তখন সমাজের অবস্থা কি খুব ভালো ছিল না খারাপ ছিল? কথা সবাই বলেন। আল্লাহর নবীর জন্মের সময়ে ওই সমাজের নাম কি ছিল? আপনারা তো জানেন, সমাজের নাম ছিল আইয়ামুল জাহিলিয়া। ঠিক না ঠিক? কি নাম ছিল? এটা তো আরবি নাম, এটার বাংলা হলো অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। অন্ধকার যুগে কোরআন নাযিল হলো। লক্ষ্য করেন, কোরআন নাযিলের বয়স 23 বছর। 23 বছর পরে এই অন্ধকার যুগটা পাল্টে এই যুগের নাম হয়ে গেল আইয়ামুল জাহাবিয়া। ছিল অন্ধকার যুগ, হয়ে গেল সোনার যুগ। কয় বছরের ব্যবধানে? কথা কয় না কেন? 23 বছরের ব্যবধানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার বয়স যে কয় বছর, বাংলাদেশের স্বাধীনতা ওই কয় বছর। স্বাধীনতার সময় আমার জন্ম। এই 53 বছর স্বাধীন হলো বাংলাদেশ। লক্ষ্য করেন, 23 বছরে যদি একটি বিশ্ব বিপ্লব হয়, কোরআন যদি 23 বছরে গোটা দুনিয়াকে সংস্কার করে দেয়, আইয়ামুল জাহিলিয়াকে যদি আইয়ামুল জাহাবিয়া বানিয়ে দিতে পারে, তাইলে 53 বছর হয়ে গেল। বাংলাদেশের যে দুর্নীতি দেশ স্বাধীন হওয়ার সময় ছিল, তার থেকে এই বাংলাদেশের দুর্নীতি কিন্তু কমে নাই, বরং কি? সবাই বলেন। বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, বারবার দুর্নীতি শুধু বেড়েই যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এখনো কিন্তু আপনারা মনে করবেন না দুর্নীতি কমছে, বরং দুর্নীতি চলমান। ঠিক না বা ঠিক? বরং এমন এমন দুর্নীতি এখনো হচ্ছে, এমন এমন অকারেন্স হচ্ছে যা আমাদেরকে ভাবিয়ে তোলে। সেক্রেটারিয়েটে আগুন ধরাইছে, সচিবালয়ে। এটা বাংলাদেশ ইতিহাসে কখনো এটা করে নাই। ভাই আমার, চক্রান্ত ষড়যন্ত্র এইটা চলমান আছে, এখনো থাকবে। চক্রান্ত এখনো আছে। চক্রান্ত ষড়যন্ত্রের জালকে যদি ছিন্ন করতে হয়, আল্লাহর কোরআন নিয়ে প্রতিটি মানুষকে দাঁড়াতে হবে বজ্রকঠিন হয়ে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, কেমন বাংলাদেশ চান? এই প্রশ্নটা আমি রেখে এই প্রশ্নের জবাব আমি সামনে দিয়ে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির আগে মক্কা থেকে অন্ধকার দূর করার জন্য একটি সংগঠন করেছিলেন। তার বয়স তখন 17। কত বছর? ওই সময় একটি সংগঠন করেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। সংগঠনের লক্ষ্য ছিল আবু জেহেলের দুর্নীতি বন্ধ করা মক্কা থেকে। কিন্তু 17 বছর থেকে শুরু করলো, 40 বছর পর্যন্ত চেষ্টা করলো, আবু জেহেলের দুর্নীতি মক্কা থেকে সরাতে পারে নাই। ঠিক না ঠিক? কোরআন নাযিল হইল 40 বছর বয়সে, আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন 63 বছর বয়সে, এখানেও 23 বছর। ঠিক না ঠিক? এই 23
বছরে শুধু মক্কা থেকে দুর্নীতি দূর হয় নাই, জাজিরাতুল আরব থেকে গোটা দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি দূর হয়ে একটি সুনীতি প্রতিষ্ঠিত হয়ে গেল। বিশ্ব এক সুন্দর পৃথিবী দেখতে পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা কিসের অবদান? আরে জোরে বলেন। এই যে দুর্নীতি বন্ধ হয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল, এইটা তো কোরআনের অবদান। কোরআন তো আমার সামনে আছে, কোরআন আপনার ঘরে আছে, আপনার বাড়িতে আছে। তাইলে কেন আমাদের দেশ থেকে দুর্নীতি সদস্যরা আইন বানায় নিজেরা? কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট শুরু হয়। পার্লামেন্ট শুরু হয় কি দিয়া? কোরআনের তেলাওয়াত দিয়ে। কোরআন দিয়ে না, কি দিয়ে শুরু হয়? কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হয়। এরপরে নিজেরা নিজেরা আইন বানায়। রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন যিনি, মানুষের জন্য আইন তৈরি করেছেন তিনি, ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন যার, জমিন কার? সবাই বলেন। পৃথিবী কার? মানুষ কার? আকাশ কার? বাতাস কার? আলো বাতাস যিনি বানিয়েছেন, মানুষকে যিনি বানিয়েছেন, ওই মানুষ চলবে মানুষের আইনে? তা তো হতেই পারে না। বরং মানুষ যিনি বানিয়েছেন, মানুষ চলবে তার আইনে। মানুষ যদি মানুষের আইনে চলে, তাইলে আপনারা দেখেছেন 53 বছর, আপনারা দেখেছেন এখানে তো বয়স্ক মানুষ রয়েছেন। মানুষ যদি মানুষের আইনে চলে, তাইলে এই পৃথিবীতে মানুষগুলি মানুষের গোলাম হয়ে যায়। অথচ মানুষকে আল্লাহ স্বাধীন করে বানিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই কথাগুলি বলেছেন। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়ে বানিয়েছেন। কোন মানুষ কোন মানুষের গোলাম হবে না। মানুষ হবে কেবলমাত্র আল্লাহর গোলাম। পড়েন আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন, ইয়্যাকা। আবারও পড়েন, ইয়্যাকা। ইয়্যাকা মানে হলো কেবল, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আমরা ইবাদত করছি, করব। ওয়া ইয়্যাকা আর শুধুমাত্র। নাস্তাঈনু সাহায্য চাচ্ছি এবং চাইবো। আপনি ফাতিহার মধ্যে কি বলতেছেন? মানুষ মনোযোগ শুনেন। আপনি বলতেছেন আমরা শুধু তোমার ইবাদত করছি, করব, তোমার কাছে সাহায্য চাচ্ছি, চাইবো। এই কথা নামাজের মধ্যে ঘোষণা দিল যে ব্যক্তি, ওই ব্যক্তি যদি নামাজের বাইরে মানুষের আইনে চলে, তাইলে সে কোরআন বিরোধী। কোন নামাজের মধ্যে কোরআন মানলো, নামাজের বাইরে মানুষের কথা মেনে সে কোরআন বিরোধী কাজ করলো। কথা ঠিক না ভাইরা আমার? যে ব্যক্তি মুখে এক কথা বলে, এক জায়গায় একটা কয়, আরেক জায়গায় আরেকটা কয়, তারে কি কয়? মানুষ। কি বলে? সেই মুসলমান নিজেকে দাবি করে মুসলমান, আবার নামাজও পড়ে, আবার মানুষের তৈরি করা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, নিজের আইন তৈরি করে। এরা মুসলমান দাবি করলেও আল্লাহর ভাষায় তারা মুনাফিক। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন রাসূলের দিকে আসো, আল্লাহর দিকে আসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তারা ঘাড় মুড়িয়ে চলে যায়। ও মুসলমান, লক্ষ্য করো, আমরা বলতেছি ওয়াজের মাধ্যমে বলতেছি, ওয়াজ মাহফিলে বলতেছি, তাফসীর মাহফিলে বলতেছি, ইসলামী মহাসম্মেলনে বলতেছি, আগামীর বাংলাদেশ আমরা দেখি অতীতের বাংলাদেশ মানুষের তৈরি করা আইনে চলছে, দুর্নীতি বাড়ছে। আগামীতে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, মানুষের তৈরি করা আইন দেখতে চাই না, আল্লাহর কোরআনের আইনে বাংলাদেশ চলছে দেখতে চাই। কারা কারা চাও? হাত তুলে দেখাও মুসলমানেরা। যদি এটা চান, চান তো আপনারা তো চান, কিন্তু শুধু চাইলেই চলবে না। ভোটের সময় যখন আসবে, তখন যদি কেউ বলে ভাই আপনি তো আল্লাহর আইনের ঘোষণা দিয়েছেন, ওয়াজ মাহফিল বসেন, আল্লাহর আইন এত সোজা কথা নাকি ভাই? আর কিছুদিন যাক, এই যে 500 টাকা নেন, এইবার পর্যন্ত তো আমারে দেন। এই কথার পরে যদি আপনি 500 টাকা খান, আপনি মনে রাখেন 500 টাকা খায়া যে ভোটটা দিলেন, ওই লোকটা 5 বছরে আপনার রক্ত চুইসা আপনারে পানি বানায় ফেলাইব।
ঠিক না? তাইলে নির্বাচনের সময় এদেশটা এখন নির্বাচনমুখী, কেউ কয় নির্বাচনমুখী, আবার একজন কয় নির্বাচনমুখী আমরা জনতামুখী। আমি বললাম কোরআন তা বলে না নির্বাচনমুখী আর জনতামুখী, এটা আল্লাহর কাছে পছন্দের কথা না। আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। কেউ যাচ্ছে জনতার দিকে, কেউ যাচ্ছে ক্ষমতার দিকে, আমরা যাব আল্লাহর দিকে। সবাই রাজি আছেন তো? কার দিকে যাবেন? কার দিকে যাবেন? ভাইরা আমার, জনতার মুখী হইলে লস, ক্ষমতামুখী হইলে তো আরো মারাত্মক লস। কথা কয় না কেন? আমার ওয়াজ শুনে আমার এলাকা, আমি যে নির্বাচনী এলাকার মানুষ, আমাদের কয় হুজুর আপনি এবার খাড়ায় যান। আমি তো খাড়াই রয়েছি। কয় যে না ভোটে খাড়াই যায় না। বললাম কিসের ভোট? কয় যে এমপির ভোট। আমি বললাম আমি জীবনেও দাঁড়াবো না, আমি তো এখানে যাচ্ছি না। আগে আমার একটু শখ ছিল, এখন বলবো তাহলে সবটা গেল কই? আমি বললাম সব গেছে, হাসিনা দৌড়ান দিয়ে আমার সব গেছে। টিকিট ছাড়া যে মহিলা পালাইলো, ক্ষমতার চেয়ার, আমার গবেষণা আপনার আমার সঙ্গে একমত হয়ে যাবেন, ক্ষমতার চেয়ার যেটা ওইটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপরে পাতা আছে, জ্বলন্ত জাহান্নামের আগুনের উপরে ওটা পাতা, যদি একটু হেরফের হয় ক্ষমতার চেয়ার মালিকরে নিয়ে ওটা জাহান্নামে ধসে পড়ে। ঠিক না ভাইরা? সুতরাং যারা ক্ষমতায় আসবেন, যারা স্বপ্নে দেখতেছেন, যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, চেয়ারম্যান হবেন, যা হবেন হবেন, আপনাদের কাছে আমার অনুরোধ হলো যদি আপনি যোগ্যতা হাসিল না করে এই চেয়ারে বসেন, তাইলে এই চেয়ারটায় আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, আমও যাবে, সালাও যাবে। ঠিক না বেঠি? ভাই আমার, নেতৃত্ব হওয়ার আগে, নেতা হওয়ার আগে কি করতে হবে? কি করতে হবে এটা আমি বলছি না, আমি দলিল দিয়ে বলতেছি। সহিহ বুখারীতে একটা বক্তব্য আছে, বুখারী শরীফের নাম শুনেন নাই? শুনছেন? এটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ হলো সহিহুল বুখারী। কোরআনে কারীমের ব্যাখ্যা সবগুলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বক্তব্য রয়েছে। লক্ষ্য করে শুনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নেতা হওয়ার কোয়ালিটি। ওমর আবার কোথা থেকে শিখলেন? ওমর শিখলেন তো হাদিস থেকেই তো শিখছেন ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ওমর বলতেছেন তাসাওয়াদু, এবার দিকে দেখেন, তাসাওয়াদু ক্বাবলা তুসাওয়াদু, তোমরা নেতা হওয়ার আগেই ইলম অর্জন করো। তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। এটার বাংলা হলো তোমরা নেতা হওয়ার আগে জ্ঞান অর্জন করো, কোরআনের জ্ঞান। নিয়ম নীতি হলো, আপনি যদি দেখেন এই দুইটা মানুষ আমাদের নেতা হতে চায়, আপনি দেখবেন কে এই দুইজনের মধ্যে সবচাইতে বড় আলেম, কে এই দুইজনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কার বডির মধ্যে সুন্নাত আছে। এগুলি দেখে দেখে যদি আপনি নেতা নির্বাচন করেন, তাইলে আপনি 5 বছরের জন্য আপনি জিতে গেলেন। কথা ঠিক না ভাইরা? আরে আপনারা কথা বলতেছেন, আমি শেষ করে দেবো নাকি? ভাইরা আমার, আমি তো শেষ করে দেবই। ঘন্টা খানিকের জন্য তো আমি আগেই বললাম 1 ঘন্টার জন্য বসছি। যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে হয়তো 10-5 মিনিট বাড়বে, কিন্তু যদি আমি দেখি যদি যে আগ্রহই নাই, তাহলে তো আমি 10 মিনিট আরো কমায় দেব। আমি আপনাদেরকে যেটা কথা বলতে চাই সেটা হলো, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আগামীর বাংলাদেশ কোন বাংলাদেশ দেখতে চাই। আগের সরকার বলেছিল আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভাষণ, তারপরে একটি সনদ আছে, মদিনায় গিয়ে তিনি একটি রাষ্ট্রকার্য কায়েম করেছেন, ওখানে একটি সনদ বানিয়েছেন, এটা হলো মদিনার সনদ। একসময় আমরা শুনেছিলাম মদিনার সনদ দিয়ে দেশ চলবে, পুরা উল্টা কাম করছে, একটাও মদিনার সনদের আইন বাস্তবায়ন করে নাই। মদিনার সনদ মানে হলো একটি সুষম কল্যাণমুখী বাংলাদেশ। কল্যাণমুখী বাংলাদেশ হওয়ার জন্য কি প্রয়োজন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনেন, লক্ষ্য করে শুনেন। কেমন বাংলাদেশ চাই এটা প্রশ্ন করেছিলাম, আমি এবার জবাব দিয়ে দেই। সহিহুল বুখারীতে একটি হাদিস এসেছে, আল্লাহ নবী সাহাবীদের সামনে পেশ করতেছিলেন, যদি কোন ভূখণ্ড, কোন দেশ আল্লাহর আইনে চলে, সবাইকে বলতে হবে কার আইনে চলে? জোরে বলেন। আল্লাহর আইন মানে? আল্লাহর আইন মানে কি?
লক্ষ্য করেন, আল্লাহর আইন মানে হলো যেটা আল্লাহ নাযিল করেছেন সেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেটা। কোরআন সুন্নাহ দিয়ে চলে কোন দেশ, ওই সময় তো কোরআন সুন্নাহর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি বলছেন কোন ভূখণ্ড কোন দেশ যদি ওহীর আইনে চলে, আল্লাহর আইনে চলে, সেই দেশটা কেমন হয়, সেই দেশটা কেমন হয়। সাহাবীদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত পেশ করতেছিলেন। তিনি বলতেছিলেন, একটি এলাকা ওহীর আইনে শাসিত হচ্ছিল, ওই এলাকার একজন কৃষক একটা জমি বিক্রি করলো, আর একজন জমিটা কি করলো, কি করলো, একজনের বীজ আর একজনে কি করে, একজনে বিক্রি করলো আর একজনে ক্রয় করলো। যিনি ক্রয় করছেন ওইটা আবার চাষের জমি ছিল, ধান ক্ষেতের জমি। উনি চাষ করতে গেছে, চাষ করতে গিয়ে লাঙ্গল মারছে, মাটি সরে গিয়ে একটা স্বর্ণের কলসি নিচ থেকে বেরিয়েছে। কিসের কলসি? লোকটা মাটি মুটি সরাইলো, এটাও সহিহ বুখারীতে আছে। মাটি সরায়া কলসিটা উঁচু করছে, দেখে অনেক ওয়েট, অনেক ওজন। লোকটা চিন্তা করলো মাটি দিয়ে কোথায় ভরা, মুখ থেকে মাটি সরায় দেখে ওটার ভিতরে মাটি না, স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। কলসি কিসের? আপনার কথা বলেন না, জীবনে কত কথা কইছেন মিয়া সাহেব, আর আমি প্রশ্ন করতেছি আপনাদের মুখে কথা নাই। বিষয় কি? এই যে রেকর্ড হচ্ছে, পরে আমারটা শোনা যাবে। আল্লাহর ফেরেশতারা আপনারা কথা বলতেছেন কিনা, আমি প্রশ্ন করতেছি জবাব দিচ্ছেন কিনা, এগুলো সব রেকর্ড হচ্ছে। কিন্তু জীবনে কত কথা বলছেন সব রেকর্ড হচ্ছে, সবটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই ভালো কথা বলতে গিয়ে যদি ভালো কথা, ভালো পরিবেশে যদি ভালো মুখ না করেন, তাহলে মুখ খুলবেন কবে আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের মুখ থেকে যা বের হয় তা রেকর্ড করার জন্য সদা প্রস্তুত প্রহরী তার ডানে বামে রয়েছে। কথা ঠিক না বা ঠিক? সুতরাং ওই প্রহরীর কথা চিন্তা করে ওয়াজ মাহফিলে একটু আমার কথা সাই দিন, এটা আপনি লস করবেন না, বরং লাভ করবেন। আপনার লাভ হয়ে যাবে। জীবনের সমস্ত কথার হিসাব যদি দিতে হয়, আল্লাহ যদি ধরে ফেলেন, অন্তত এই জায়গাতে বসে যে কথাগুলি বলবেন আল্লাহ এগুলি ওসিলায় মাফ করে দিবেন। কথা ঠিক কিনা ভাইরা আমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ঘটনা বয়ান করতেছিলেন। তিনি বলেন, ওই লোকটা জমি ক্রয় করতে গিয়ে, জমি কিনে চাষ করতে গিয়ে স্বর্ণের কলসি পেল, ভিতরে স্বর্ণ মুদ্রা দিয়ে ভরা। কালকে জমি কিনছে, আজকে চাষ করতে গিয়ে স্বর্ণের কলসি পাইছে। যদি আমার দেশে কেউ পায় তাহলে খুশি না বেজার? কথা কন না কেন? বাড়িতে নিয়ে আমাদের দেশের লোক হইলে কত যে বউরে কত খবরদার, তোর বাপেরও কিন্তু কোশ না, যা পাইছি সারা জীবনের জন্য যথেষ্ট হয়ে গেছে। কত জমি কিনছি ৫,০০০ টাকা দিয়া, আর মাল পাইছি ৫ কোটি টাকা। তো সাংঘাতিক ভাগ্যবান, আমরা নিজেকে ভাগ্যবান মনে করত। কিন্তু এই নতুন জমিওয়ালা তার নতুন জমিতে কলসি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করলেন না। তাহলে কি করলেন? ওই লোকটা তার স্ত্রীর কাছে পরামর্শ করলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী গতকাল জমি ক্রয় করেছি, আমি কিন্তু গাল গল্প করছি না, এটা সহিহ বুখারীর হাদিস। আমি যা আপনাদেরকে শোনাচ্ছি এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাচ্ছিলেন, ওটা হাদিসে ধারণ করা হয়েছে, ইমাম বুখারী তার কিতাবের মধ্যে নকল করেছেন। আমি ওটা বলে আপনাদের সামনে ওয়াজ করতেছি, তাই আমি যা বলতেছি সব হাদিস থেকে বলতেছি, কোরআন আয়াত পড়ে কথা বলতেছি, আর হাদিসের দলিল দিয়ে কথা বলতেছি। জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য আমি বলতেছি আপনাদেরকে। প্রিয় ভাইরা আমার, লোকটা স্ত্রীর কাছে গিয়ে বলছে, স্ত্রী আমার, এই যে গতকালকে জমি কিনলাম, চাষ করতে গিয়ে কলসি পেলাম, কি করতে পারি? স্ত্রী কয়, স্ত্রীর কাছে পরামর্শ, কি করতে পারি বলো তো তুমি? যদি আমাকে বউ হইতো তাহলে কইতো, কি করবেন আমার গয়না বানাই দেন। কি বলেন? আমার কানেরটা বানাই দেন, নাকেরটা বানাই দেন, গলারটা বানাই দেন। কথা ঠিক না? তারপরে আমার মায়েরও বানাই দেন, আপনার শাড়িটাও বানাই দেন, তারপরে বাকি যা আছে দেখা যাবে কি করা যায়। যেহেতু স্বর্ণ, এই নারীটা বললেন না, আমি কল্যাণ রাষ্ট্র কাকে বলে, ওহীর বিধানে যদি কোনো সমাজ পরিচালিত হয়, সেই সমাজের মানুষের মানসিকতা কেমন হয় সে কথাই আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ভাইরা আমার, ওই মহিলা বলে, স্বামী আমার, গতকালকে আপনি জমি ক্রয় করে আজকে চাষ করতে গিয়ে কলসি পেয়েছেন, আমি নিশ্চিত এই জমি, এই কলসিটা ওই লোকের যে পূর্বে মালিক ছিল। আগে তো ব্যাংক ছিল না, মাটির নিচে মানুষ টাকা পয়সা কিনে রাখতো, এটা ওই লোকের ওই লোকই এটার মালিক। সুতরাং
যে পূর্বে মালিক ছিল তার কাছে গিয়ে আপনি এটা ফেরত দেন। পুরুষ কয়, তুমি তো দারুণ কথা বলছো, আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি লোকটাকে ফেরত দেব। আমি ট্রাই করলাম যে তুমি আমার সঙ্গে একমত কিনা, এখন দুইজনে একমত। সুবহানাল্লাহ। সংসার সুখের হয় এটা তো সবাই জানে, রমণীর গুণে যে সুখের হয় এটা সবাই জানে। আর একটা কথা জানেন, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবতী স্বামী যদি থাকে তার সঙ্গে, এটা জানেন নাকি? বুঝছেন তো? পরেরটা আমি বলে দিই আপনাদেরকে। আপনারা জানেন সংসার সুখের হয় রমণীর গুণে, পরবর্তী বাক্য হলো গুণবতী গুণধর স্বামী যদি থাকে তার সনে। ঠিক না? দুজনই যদি ভালো হয় তাইলে সংসার সুন্দর হয়। একটা ভালো আর একটা মন্দ, সংসার অনেকটা দুটুকরো হওয়ার ভাব হয়। কথা ঠিক না? ঠিক। অনেক সময় তালাক খায়, তালাক হয়। ঠিক কিনা বলো ভাই? আমার পুরুষ বলে, আমি তো আগেই নিয়ত করেছি এটা ওই লোকরা ফেরত দেব, তুমি আমার সঙ্গে একমত, সেজন্য তোমাকে থ্যাঙ্কস। এবার গামছা দিয়ে পেঁচায়া পূর্বের জমিওয়ালার বাড়িতে পৌঁছে গিয়েছে এই নতুন জমিওয়ালা। গিয়ে বলে, ভাই আমার দিকে লক্ষ্য করেন, ও ভাই আমার দিকে, আপনারা আমার দিকে দেখেন। ওই লোকটা গিয়ে ওই লোকরে বলে, পূর্বের জমিওয়ালা বলে, ভাই খুল্লাহাবাকা মিন্নি, আমি হাদিস শোনাচ্ছি। এটা বাংলা অর্থ হলো, ও ভাই তোমার স্বর্ণ আমার কাছ থেকে নিয়ে নাও। সুবহানাল্লাহ কইবেন না? কার স্বর্ণ? তোমার। আমি তোমার স্বর্ণটা পাইছি তোমার জমিতে, এটা আমার কাছ থেকে তুমি নিয়ে নাও। ইন্নামা ইশতারাইতু মিনকাল আরদ ওয়া লাম আবতা মিনকাল যাহাব। লোকটা বলে, ভাই গতকালকে আমি আপনার থেকে যে জমি কিনছি, আমি কলসি কিনি নাই, শুধু জমি কিনছি, সেজন্য তুমি তোমার কলসিটা ফেরত নিয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের লোকেরা বলে, কত ভাই ঠিক আছে, অনেক ধন্যবাদ, এক কাপ চা খেয়ে যাও। কি বলেন? এক কাপ চা খায় আপনার বিদায় দিত। ওই লোকটা এই পূর্বের জমিওয়ালা কি বলে আপনারা কি শুনবেন না? শুনবেন না? পূর্বের জমিওয়ালা কয়, ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা। ওলামায়ে কেরাম থাকলে তো বুঝা যাচ্ছে। ইন্নামা বি'তুকাল আরদ ওয়া মা ফিহা, এটার বাংলা অর্থ হলো, পূর্বের জমিওয়ালা বলে, ভাই আমি যখন তোমার কাছে জমি বিক্রি করি, তখন জমির উপরে যা আছে নিচে যা আছে সবটা শুদ্ধ বিক্রি করছি, সুতরাং এই কলসি আমি নেব না, এটা তোমার, কারণ আমি সব বিক্রি করছি। নতুন জমিওয়ালা কয়, আমি এটা নেব না, কারণ আমি খালি জমি কিনছি, কলসি কিনি নাই। পূর্বের জমিওয়ালা কয়, আমি ওটা নেব না, আমি সব বিক্রি করছি। এখনো সুবহানাল্লাহ কইলেন না? এবার থেকে কইলেন না সুবহানাল্লাহ? এবার থেকে কইলেন না সুবহানাল্লাহ? সবাই একসাথে জোরে চিৎকার দিয়ে বলুন তো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাংলাদেশে মানে আমাদের দেশে তো আইল চাষ, জমি চাষ করতে গিয়ে আইল ঠেলাঠেলি হয়। এলাকায় হয় না? না হইলে ভালো। আইল ঠেলাঠেলি হয়, কে কার আইল ঠেলে একটু জমি দখল করবে। এখানে তো দখল করা নিয়ে মারামারি হয়। আর ওখানে ওই ইসলামী রাষ্ট্র যেটা কল্যাণ রাষ্ট্র, ওই রাষ্ট্রের মানুষগুলি নিতে চায় না, সবাই আর একজনকে ঠেলে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, এইবার সে কয়, আমি নেব না, এটা আপনার, আপনি মালিক। উনি কয়, না আপনি না, আমি মালিক। না, কে নেবে এটা নিয়ে অনেকটা আপোষে ঝগড়া। হাদিসের শব্দ শুনেন, ফাতাহাকামা ইলা রাজুলিন, তারা দুইজন একজন বিচারকের কাছে গেল। ফাতাহাকামা ইলা কাদিন, ইলা রাজুলিন আই ইলা কাদিন, একজন কাজীর কাছে গেল। কাজী মানে বিচারক। কাজী মানে কি? কাজী মানে কি? কিন্তু আপনাদের দেশে কাজী কি বিচার করে? খালি তো বিয়ে করায়। কাজী মানে হলো বিচারক। লক্ষ্য করেন, আগামীর বাংলাদেশ বিচারকদের আসনে যারা বলবে না হলো কাজী মানে বিচারক। বিচারকের আসনে বসে যে বিচার করবে সবগুলি আল্লাহর আইনে করবে। আল্লাহর আইনে যদি বিচার হয়, তাইলে খুন করার পরে ওই খুনি কখনো মাপ পাবে না, ডাইরেক্ট ফাঁসি। ঠিক কিনা বলো? যে কোনো অপরাধ করলে কোরআন সুন্নাহ যে আইন দিয়েছে সে আইনে বিচার হবে। একটা আইনে, কোরআনের আইনে যদি একটা বিচার করা হয়, ওই অপরাধে অন্তত 12 বছরের মধ্যে আর দেশে খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না ভাইরা আমার? ফাতাহাকামা ইলা রাজুলিন, এই দুইজন একজন বিচারকের কাছে গেল। তারা বলছে, ও ভাই বিচারক, আপনি আমাদেরকে ফয়সালা দেন, আসলে এই কলসির মালিককে আপনি বুঝিয়ে বলেন আমাদেরকে।
কাজী কয় মামলা তো বড় জটিল, চিন্তা ভাবনা করার জন্য 5 মিনিট সময় লাগবে। কয় মিনিট? কথা বল। চোখ বন্ধ করছে কাজী সাহেব, চোখ বন্ধ করে এখন চোখ খুলে এখন রায় দিতেছে। যদি আমার দেশের কাজী হইতো তাহলে চোখ খুলে কইতো আপনি যখন নেবেন না, উনিও যখন নেবেন না, তাহলে আমার এই দিয়ে দেন। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, এই কাজীটা বললেন না, এই কাজী 5 মিনিট পরে, কষ্ট দিচ্ছে, এই কাজী 5 মিনিট পরে বলে আলাকুমা ওয়ালাদুন। আমি হাদিস পড়তেছি আর তরজমা করতেছি। ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আমি তো ওয়াজ করতে করতে এই পর্যন্ত আইছি, 30-35 বছর যাবত ওয়াজ করতেছি। আমি দেখলাম যে গাল গল্প করে লাভটা কি? কোরআন হাদিসে যা আছে এগুলি বললে তো মানুষের ঈমান তৈরি হয়, মাইন্ড তৈরি হয়, জীবন তৈরি হয়, দেশ তৈরি হবে। ঠিক না ঠিক? কাজী কি বলে শুনেন, কাজীর রায়। কাজী বলে আলাকুমা ওয়ালাদুন, তোমাদের কি ছেলে মেয়ে আছে? এক লোক কয় লি গোলাম, আমার একটা ছেলে আছে। কয় বয়স কত? কয় 20। ছেলে বয়স কত? 20। কাজী বলে আপনার কিছু আছে নাকি? পরবর্তী লোকের কয় কয় আমারও তো আছে। কয় আমার একটা মেয়ে আছে। বয়স কত? কয় 16 বছর মেয়ে কি বিয়ে হয় না? 20 বছর ছেলে বিয়ে করতে পারে না? আপনার দাদি তো বিয়ে হয়েছিল 12 বছরে, আছে না অনেকে? 12 বছরের বিয়ে, আগে মহিলাদের বিয়ে মানে বালিগ হয়েছে তো বিয়ে হয়ে গেছে। ঠিক না ভাইরা আমার? কাজী বলে, এইদিকে লক্ষ্য করেন, আমি হাদিস পড়তেছি আর তর্জমা করতেছি। কাজী বলে আনকিহুল গুলামাল জারিয়া, আমি প্রস্তাব দিলাম তোমাদের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে দিয়ে দাও। ওয়া আনফিকু আলা আনফুসিহিমা মিনহু, আর বিয়েতে যেতে খরচ হবে, বিয়ের জন্য একটা খরচ লাগবে, ওই খরচটা এই স্বর্ণ আর স্বর্ণের কলসি দেওয়া হবে। তোমরা দুজন কেউ যেহেতু স্বর্ণ নিবে না, তাইলে এই বিয়ের মধ্যে যে খরচ হবে সবে স্বর্ণের আর স্বর্ণের কলসি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াতা সাদাকা, আর যেটা বেঁচে যাবে সেটা মেয়েকে মোহর হিসাবে দিয়ে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কেউ যদি দুনিয়াকে লাথি মারে, দুনিয়াকে ল্যাং মারে, দুনিয়া সরিয়ে দেয়, দুনিয়া কয় স্যার আমার একটু ধরেন, বুঝেন না আপনারা? দুনিয়াকে যদি কেউ ধরতে চায়, দুনিয়া তার লাথি মারে। আর যদি কেউ দুনিয়াকে লাথি মারে, দুনিয়া তার পায়ের নিচে এসে ঘুরঘুর করে। এই যে দুনিয়া, স্বর্ণ আর স্বর্ণের কলসি, এগুলোর নাম কি? এটার নাম দুনিয়া। এসব দুনিয়া, যত মারামারি কাটাকাটি সব দুনিয়ার জন্য হয়। কথা ঠিক না ঠিক? এই যে পতিত সরকারের মন্ত্রীরা, আমলারা, বড় বড় ব্যবসায়ীরা রাষ্ট্রের টাকা দুর্নীতি করে শুধু বাংলাদেশে নয়, বিদেশের ব্যাংকে, সুইস ব্যাংকে পাঠাই দিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা তারা এই দেশ থেকে ওই দেশে পাঠাইছে। প্রিয় ভাইরা আমার, তারপরে আবার যত দুর্নীতি, এই দুর্নীতির কারণে তো তারা ধরা খাইছে। কথা ঠিক না ঠিক? তাইলে দুনিয়াকে যদি কেউ ধরে, তাইলে দুনিয়ায় তাকে লাঞ্ছিত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, আল্লাহর ওয়াদা সত্য। কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলেন ও মানুষ, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রতারিত না করে। তাইলে দুনিয়ার জীবন হলো এক প্রতারণার জীবন। ঠিক না ঠিক? দুনিয়া হাসিনাকে প্রতারণা করছে, তার মন্ত্রীগুলোকে প্রতারণা করছে। এভাবে করে যত মানুষ এই পৃথিবীতে দুনিয়ারে ধরছে, সবাইরে দুনিয়া লাথি মাইরা একবারে কিক মেরে জাহান্নামে পাঠাই দিয়েছে। ঠিক না ঠিক? দুনিয়া ধরছিল ফেরাউন, দুনিয়ারে ধরছিল, দুনিয়া ফেরাউনের ল্যাং মারছে। কথা ঠিক না ঠিক? দুনিয়া নমরুদ ধরেছিল, নমরুদ দুনিয়ারে ধরেছিল, দুনিয়া নমরুদ একটা ল্যাং মারছে, যে নমরুদকে জাহান্নামে পড়ছে। দুনিয়া যারাই ধরেছে তাদেরকে দুনিয়া ছাড়ছে। কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, সেজন্য দুনিয়ার সাথে আমাদের সম্পর্ককে আল্লাহ বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার জীবন হলো খেল তামাশার জীবন। আরে ভাই, খেলাধুলা কারা করে? বড় মানুষ কি খেলাধুলা করে? কথা জবাব দেন, খেলাধুলা করে কারা? কারা? পোলাপানে তো খেলাধুলা করে। পোলাপানে যখন খেলাধুলা করে, ওরা রান্না বাড়াও করে মাঝে মাঝে।
কি দিয়া, চাল দিয়ে না তুলে দিয়া, দুলা দিয়া বালি দিয়ে রান্না বান্না করে ওই এক কবিতাটা ফুটিয়ে তুলেছে। কেউ বা রাধে কোরমা পোলাও, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে দুধ তরি ছাই পুড়ে গেল হাত। ঠিক না? ধুলো বালির কোরমা পোলা আর সে কাদার পিঠে মিছে মিছি খেয়ে বলে, খেয়ে সবাই কি বলে, বলে বেজায় মিঠে, আছে না? এমন সময় কবি বলছেন, এমন সময়, এটা জসীমউদ্দিনের কবিতা, জসীমউদ্দিন বলছে এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে পালিয়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হেসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জীবন হলো খেলতামাশার জীবন। পোলাপানের বুদ্ধিনের জন্য খেলাধুলা দিয়া সময় কাটায়। যারা দুনিয়া ধরছে ওরা ওই রকম ভাবে দুনিয়া যারা ধরলো তারা দুনিয়া তাদেরকে ধ্বংস করে দিল। তাইলে দুনিয়ার জীবন হলো নকল জীবন। তাহলে আসল জীবন কোনটা? আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? আসল জীবন হলো আখিরাতের জীবন। প্রশ্ন করে জবাব দেন, দুনিয়া আসল না আখিরাত আসল? কথা বলেন। আর তাইলে দুনিয়া হলো নকল, আখিরাত হলো আসল। আখিরাত কতটা আসল? এই যে যারা আমার সামনে বসে আছেন এখানে অনেকের দাড়ি কাঁচা, অনেকের পাচা, অনেকের পাকা, অনেক পোলাপান, আবার কেউ বুড়ো, কেউ যুবক আছেন, এখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন। এই তো সেদিনের কথা, আপনি ছিলেন ছোট, আপনি এখন যুবক। আবার সেদিনের কথা, আপনি ছিলেন যুবক, এখন আপনার দাড়ি পাকছে। কথা ঠিক না ঠিক? আমি গতকালকে নাকি গত পরশুদিন এক মাহফিলে গিয়েছিলাম। আমার সামনে কিছু ওলামায়ে কেরাম আসলেন, আমারে বলতেছে চিনতে পারছেন কিনা? আমি বললাম চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা নয়। কি কইছি? এটা কেন বললাম? যারা আমার সামনে আসছে আলেম, আমি চিনতেছি, আবার কেন যেন চিনতেছি না। ওরা বললো আমি অমুক, আমি অমুক, আমি অমুক। আমি বললাম তাই তো বললাম, চেনা চেনা মনে হয়, তবু যেন চেনা নয়। তার মানে হলো 25 বছর পরে এই লোকগুলির সঙ্গে আমার দেখা। আমি আর ওনারা যখন কিতাবখানায় মাদ্রাসায় পড়তাম তখন একসাথে 25 বছর আগে আমিও অল্প বয়সে ছিলাম, তারা অল্প বয়সে ছিল। ওই 25 বছর পরে এখন দেখি আমারও দাঁড়িয়ে অর্ধেকের বেশি পাকা, তাদেরও পাকা, এই জন্য চেনা চেনা মনে হয়। ঠিক না বা ঠিক? তাইলে জীবনের কত পরিবর্তন ভাইরা আমার, কত পরিবর্তন জীবনের। আখিরাত আসল জীবন কেন? এই জীবনের ক্ষণিক অল্প সময়ের পরিবর্তনের মধ্যে মানুষ বহু পরিবর্তন হয়ে যায়। আর আখিরাতের জীবনে কোনো পরিবর্তন নাই। প্রত্যেকটি মানুষ 33 বছরের যুবক হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতের কথা শুনে জোরে সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? জোরে বলবেন না? কয় বছর বয়স? কয় বছর? কোথায় যাবেন? জান্নাতের প্রতিটি মানুষের বয়স কত হবে? নারী পুরুষ সবার বয়স 30 থেকে 33 বছর হবে। এদিকে লক্ষ্য করেন, 1000 বছর চলে যাবে, তাইলে তো বয়স বাড়া দরকার ছিল 1033 বছর। ঠিক না? তারপরে তার বয়স 33 থেকে 1 ইঞ্চিও বাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 কোটি বছর চলে যাবে, তারপরে তার বয়স 33। তার মানে হলো যত দিন যাবে পরিবর্তন হবে না। ওই যে 33 বছরে সে ঢুকলো, সারা জীবনের জন্য যুবক হয়ে ঢুকলো, আর কোনদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ কম। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আর সৎকর্ম সম্পাদন করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? খালিদিনা ফিহা, তারা সেখানে ঢুকবে। কোথায় ঢুকবে বলেন তো ভাই? জান্নাতে ঢুকবে। কতদিনের জন্য ঢুকবে? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, অনন্ত কালের জন্য তারা ঢুকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা জান্নাত থেকে কোনো স্থান পরিবর্তন করতে চাইবে না। আবারও সুবহানাল্লাহ কম। কেন চাইবে না? আমার দেশের লোকেরা দেখবেন যদি ঢাকাতে বড় চাকরি করে, ব্যবসা করে, শিল্পপতি হয়, এমপি হয়, মন্ত্রী হয়, টাকা পয়সা যখন বেশি হয়ে যায় তখন ঢাকা শহরে বাড়ি থাকে, আবার গ্রামে একটা বাগান বাড়ি বানায়। কথা বলে না? কাদের সঙ্গে ওয়াজ করতেছে? আমি কি মরা মানুষের জিন্দা মানুষের সঙ্গে ওয়াজ করতেছি? বাগান বাড়ি বানায় কিনা ভাইরা আমার? বাগান বাড়ি মানে কি? জান্নাত মানেই তো বাগান। কোরআন কারীম খুলেন, জান্নাত মানে হলো বাগান। সুবহানাল্লাহ কোন? গাছপালা দিয়ে ভরপুর, ফলমূল দিয়ে ভরপুর, এটা হলো তার নাম জান্নাত। সুবহানাল্লাহ কোন?
কেন জান্নাত থেকে মানুষ পরিবর্তন করতে চাইবে না? কারণ হলো এক একটা জান্নাতের এরিয়া আর বিশালতা আর পরিধি আর ব্যাপকতা হলো ওই আকাশ যত বড়, জমিন যত বড়, এক একটা জান্নাত আল্লাহ তত বড় করে বানিয়েছে। সুতরাং এই পৃথিবীতে আপনারা তো গ্রামের মানুষ, প্রত্যেক সপ্তাহে একটা ছোট্ট বাড়ি হলেও আছে না ভাইরা? কিন্তু রাজধানী দিয়ে গিয়ে দেখেন অথবা আশেপাশে যে সমস্ত গার্মেন্টস পল্লী আছে ওই সমস্ত এলাকায় সবার তো বাড়ি নাই, অনেকেই তো ভাড়াও থাকে কিনা বলেন? তাইলে অনেকে ভাড়া থাকলো, আবার ভাড়া থেকে চাকরি করে কোন রকম খেয়ে দিয়ে মরে গেল, একটা বাড়ি করতে পারলো না, সারা জীবন ভাড়া থাইকাই মরে গেল। আমার ভাইরা আপনাদেরকে বলি, এমন যদি কেউ এখানে থেকে থাকেন যাদের বাড়ি নাই, অন্যের বাড়িতে থাকেন অথবা ভাড়া থাকেন, আপনার কাছে আমার বক্তব্য হলো যদি ঈমানটা ঠিক করতে পারেন আর আমলটা সুন্দর করতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আর আমলের কারণে আপনাকে জান্নাত দেবে। সেই জান্নাতটা হলো আকাশের সমান আর জমিনের সমান। একটু সবাই সুবহানাল্লাহ কোন। এই মরা, এই যে মৃত্যু, যেই মৃত্যুর ওয়াজ আমার দেশে নাই, অথচ মৃত্যুর কথা দিয়েই তো আমার জীবন শুরু হয়েছে। আমার জন্ম হয়েছে মানে আমার মৃত্যু হবে কিনা বলেন? জন্ম মানে হলো মৃত্যুর পরোয়ানা গলায় নিয়ে আমি পৃথিবীতে আসছি, ঠিক না ভাইরা আমার? সুতরাং আমি যদি প্রশ্ন করি এখানে যারা বসে আছেন আপনার বাবা আছে কিনা, হাত তোলার দরকার নেই। অনেকে বলবেন আমার বাবা নাই। আবার যাদের বাবা আছে আমি যদি প্রশ্ন করি বাবার দাদা আছে কিনা, বাবার বাবা হলো আপনার দাদা, আপনি বলবেন আমার দাদা নাই। আপনি যদি বলেন আমার বাবাও আছে দাদা আছে, আমি বলবো আপনার দাদার বাবা আছে কিনা। অনেকে বলবে আমাদের নাই, ঠিক না ভাই? যদি কারো বাবাও থাকে, দাদাও থাকে, দাদার বাবাও থাকতে পারে। যদি আমি বলি আপনার দাদার বাবা, তার বাবা আছে কিনা, আপনারা বলবেন, কেউ বলবে, সবাই বলবেন আমাদের এই লোকটা নাই, ঠিক না ভাই না? তাইলে যে লোকটা মরে গেল, আপনি তো আপনার বাবা বললে আপনি তো ওই লোকের বংশধর। যে লোকটা কবরের বাসিন্দা হয়ে যায় আপনি কবরের যাত্রী। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা কবরকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর কথা আলোচনা করতেন বেশি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার একটি বড় কিতাব রয়েছে, একটি আলোচিত কিতাব রয়েছে, সেটার নাম হলো কিতাবুজ জুহুদ। এটার মধ্যে একটা হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা ছিলেন। সাহাবায়ে কেরাম এক লোকের ব্যাপারে প্রশংসনীয় আলোচনা করতেছিল। ওই লোকটা অনেক নামাজ পড়ে, অনেক রোজা করে, অনেক হজ করছে, অনেক যাকাত দেয়, অনেক দান সদকা করে। এগুলি ভালো গুণ না ভাই? এই কাজগুলি ভালো না? লোকটা নামাজি, লোকটা দিনদার, লোকটা ইমানদার, লোকটা পরহেজগার, লোকটা দানশীল। এই আলোচনা সাহাবীরা করতেছিলেন, ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সাহাবীদের আলোচনা যখন শেষ হলো, নবী বললেন, সাহাবীরা যার ব্যাপারে তোমরা বললে সে এতটা ভালো, আমার প্রশ্ন হলো কাইফা যিকরুহু লিল মাউত। লক্ষ্য করেন, কাইফা যিকরুহু লিল মাউত, মৃত্যুর ব্যাপারে তার মুখে কি আলোচনা? সে কি মৃত্যু নিয়ে কথাবার্তা বলে? মরতে হবে, মরার জন্য প্রস্তুতি ইত্যাদি মরার কথা কি তার মুখে আলোচনার মধ্যে আসে? লোকেরা কয় না, তা তো শুনি না। সে অনেক বেশি নামাজ পড়ে, অনেক দান করে, কিন্তু মরার কথা তো কয় না। নবী বলেন, মা হুয়া ইদান কামা তাকুলুন, তাইলে তোমরা যাকে এত ভালো বললে সে এতটা ভালো নয়। এই কথাটা কি বুঝাইলেন? এই কথাটা নবী কি বুঝালেন? বললেন যে লোকটা মৃত্যুর কথা আলোচনা করে না, তার মানে সে মৃত্যুকে ভুলে গেছে, আর যে মৃত্যুরে ভুলে গেছে সে কখনো এত ভালো মানুষ হতে পারে না। ভাইরা আমার লক্ষ্য করেন, যারা মৃত্যুকে ভুলছে তারাই দুনিয়াকে ধরছে, ঠিক না ঠিক? মৃত্যুর কথা যার স্মরণে আছে, আর মৃত্যুর পর একটা জীবন আছে। মৃত্যুর পরে জীবন আছে কি নাই? আছে কি নাই বলেন? মৃত্যুর পরের জীবন শুরু হইব কবর দিয়ে, কথা ঠিক না ঠিক? কেউ যদি জানে মরার পরে কবরে আমার প্রশ্ন হবে, কবরে আমাকে জিজ্ঞাসা করা হবে আমি আমার রবকে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। পানি কি আরো আছে? একটা আনার চেষ্টা করেন। কবরে প্রশ্ন হবে না? ও ভাই কথা বল, আপনারা যেমনি কথা বল, মনে হয় একটা করে প্রশ্ন আপনার করবো না। কবরে হবে কয়টা? 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 চারটা। সারা জীবন শুনছেন তিনটা না? আজকে একটা বাড়াই দিলাম। আমি একা বাড়াইলাম নিজের থেকে? না, বাড়াইলাম না। চারটা প্রশ্ন হবে। মৌলিক প্রশ্ন হবে তিনটা, আনুষঙ্গিক প্রশ্ন হবে একটা। শোনার দরকার আছে কিনা? শোনার দরকার আছে কিনা? আমি তো 1 ঘন্টার জন্য বসছিলাম, 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে ভাই।
হ্যাঁ কি করুন, খালি শুনবেন? তাহলে খালি মানুষের নামে জায়গায় তবে শুনবো। আপনারা যেহেতু শুনবেন, আমি আরেকটু বলবো, পরে যখন আমি ছাড়বো তখন কিন্তু আর কইেন না। কথা বুঝছেন তো? কবরে প্রশ্ন হবে, মৌলিক প্রশ্ন হবে তিনটি। মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে আমা দীনুকা, তুমি তোমার দিন কোন কোন দিন ছিল? এদিকে লক্ষ্য করেন। দিন মানে হলো জীবন ব্যবস্থা। সবাই জোরে কর, দিন মানে কি? দিনটা একটু বুঝাই দেয়। আল্লাহরে মোটামুটি আপনারা বুঝেন, ছিলেন, মোটামুটি ছিলেন, কিন্তু দিনটা বোঝা হয় নাই। দিন মানে হলো যা আপনি মেনে চলেন তার নাম দিন। ইসলাম একটি দিন। সবাই বলেন ইসলাম কি? আরো যারা বলেন ইসলাম কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে, তার নাম কি? সবাই বলেন ইসলাম একটি দিন। বিপরীতে গণতন্ত্র আরেকটি দিন। গণতন্ত্র কি? গণতন্ত্র মানে আদর্শ। সমাজতন্ত্র আরেকটা দিন। এটা আদিয়ানে বাতিলা বলা হয়েছে। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। ইসলাম হলো দ্বীন হক। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি হাসিবা। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। লক্ষ্য করেন, আল্লাহ বলতেছেন তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে সত্য দ্বীন মানে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, পৃথিবীর সকল বাতিল দিন, গণতন্ত্র, সমাজতন্ত্র, মানুষ যত তন্ত্রমন্ত্র বানিয়েছে, সব তন্ত্রমন্ত্রের উপরে, সব দিনের উপরে আল্লাহর দ্বীন ইসলামকে নবী বিজয় করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন। লক্ষ্য করেন, কেউ যদি মুসলমান দাবি করে আর গণতন্ত্র মানে গণতন্ত্র আইনে চলে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, তাইলে সেজন্য ইসলামের ইসলামের বিপরীতে সেজন্য গণতন্ত্রকে আর একটা দিন বানিয়েছে। যারা ইসলাম মানবে তারা গণতন্ত্র মানতে পারবে না। কথা বলে না কেন? ইসলাম মানবে যারা, তারা সমাজতন্ত্র মানতে পারবে না। ইসলাম যারা মানবে তারা ধর্মনিরপেক্ষ তন্ত্র মানতে পারবে না। ঠিক কিনা? যদি কেউ ইসলামের সঙ্গে সঙ্গে আরো দিন মেনে চলে, তাইলে সে মুসলমান থাকবে না, মুনাফিক হয়ে যাবে। কারণ আল্লাহর দ্বীনের সঙ্গে আল্লাহ কোনো বাতিল দিন বরদাস্ত করেন না। প্রিয় ভাইরা আমার, সেজন্য দিন হলো আল্লাহর কাছে ইসলাম, অন্যগুলি সব বাতিল। আমার দেশের লোকেরা এই স্লোগান দেয় অনেকে, তারা বলে সকল ক্ষমতার উৎস। আরে এখানে কইেন না, মানুষে কি কয়? কি বলে? সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলার লোক বাংলাদেশে আছে কিনা? কথা জোরে বলা আছে কিনা মুসলমানেরা? এদিকে লক্ষ্য করো। যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সে আল্লাহর কোরআন বিরোধী কথা বললো। এটা আমি বলছি না, কিন্তু কোরআন কি বলে শুনেন। কোরআন বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল ক্ষমতার উৎস কে? চিৎকার মেরে বলো কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ। এই কথা আল্লাহকে বলতে হয়। যদি কেউ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, তাইলে সে কি আমার বিরোধী কথা বললো নাকি কোরআন বিরোধী কথা বললো? কোরআন বিরোধী কথা বলে সে কখনো মুসলমান থাকতে পারে না। ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা আমার, কোন জনগণ সকল ক্ষমতার উৎস? সকালবেলা ডায়রিয়া হয়েছে, 3 বার পাতলা পায়খানা হয়েছে, বিছানা থেকে উঠতে পারতেছে না, হ্যাঁ নাকি সকল ক্ষমতার উৎস? আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সকল ক্ষমতা। তাহলে আপনারা বলেন সকল ক্ষমতা কার হাতে? আরে জোরে বলেন, সকল ক্ষমতা কার হাতে? সবকিছু সাজাইলো, আর্মি সাজাইলো, পুলিশ সাজাইলো, র‍্যাব সাজাইলো, চিতাচার সাজাইলো, তারপরে যত বাহিনী আছে সব সাজাইলো, আল্লাহ ধরে ফেললো। কথা ঠিক না? ঠিক। যে সেনাবাহিনী প্রধান রে আগের সরকার প্রধান নিয়োগ দিয়েছিল, উনি কইছে আপনি তাড়াতাড়ি যান। কয় কতটুকু সময়? কয় সময় তো নাই, পোলাপান কি ভাই আয় পড়ছে।
পোলাপান যেভাবে রওনা করছে, বঙ্গভবনে ঢুকলে কিন্তু আপনার হাড্ডি মাংস আলাদা হয়ে যাবে। কয় তাহলে আমি এখন কি করুন? কয় কিও করা যাবে না, খালি টিকিট ছাড়া বিমানে ওঠেন, টিকিট ছাড়া হেলিকপ্টারে ইউনিভার্সিটিতে বাসায় যাওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে পোলাপান ঢুকলো গণভবনে। কি বলুন, ধরে দিচ্ছে নাকি? কোন ভবনে ঢুকলো? হাজার হাজার লাখ লাখ পোলাপান ঢুকছে। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে যেটা আমার লোক। 3 নম্বরে কার লোক? আর আমার লোক। 3 নম্বরে যে কোন যুবকটা ঢুকছে, ওটা আমার লোক। আমি বললাম কি দেখলাম? কয় দেখলাম হাসিনার রান্না করে গেছি, গিয়ে দেখলাম ভাতের থেকে কি উঠতেছে, রান্না করা ভাতের থেকে ভাত উঠতেছে, ধোয়া উঠতেছে। তরকারি কয় তরকারি গরম, তরকারি ধোয়া উঠতেছে। তার মানে দুপুরে রান্না করার খাবার জন্য রান্না করেছিল আল্লাহ। কয় এই খাবার তোদের জন্য, তোর জন্য না, পোলা পানি খাইয়া ফেলাইব। কথা ঠিক না ঠিক? সুপ্রিয় ভাইরা আমার, সেজন্য ক্ষমতার মালিককে চিৎকার করে বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো হে আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি। ঠিক না ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুগণ, আল্লাহ শেখাচ্ছেন, আমি আপনাকে কোরআনমুখী করার চেষ্টা করতেছি। একটু কোরআনটা ধরেন, কোরআনটা পড়েন, কোরআনটা বোঝার চেষ্টা করেন। দেখবেন আপনি জীবন চলে যাবে, আপনি আল্লাহর কোরআনের বাইরে যেতে পারবেন না। ঠিক না ঠিক? আরে ভাই, মরতে তো হবেই। সেই মরণটা যদি আল্লাহর জন্য হয়, এই মরণটা তো শহীদি মরণ হবে। কথা ঠিক না ঠিক? ঘরের মধ্যে বসে বসে বিছানায় শুয়ে কাতরায় কাতরায় জ্বরে মরার চাইতে আল্লাহ দিন বিজয় করার মিশনে গিয়ে রাস্তার মধ্যে শহীদ হয়ে মরা, এটা তো উত্তম মরণ হবে। কথা ঠিক না ভাইরা? মরণকে যারা ভয় পায় তারা সফল হতে পারে না। এই যে পোলাপানগুলি যারা আন্দোলন সফল করলো, ওরা কিন্তু মরণকে জয় করছিল। কথা ঠিক না ভাইরা? গুলি খেয়ে হাজার হাজার মরে গেছে। মাদ্রাসার ছেলেরা মরছে, আলেম মরছে, হাফেজা কোরআন মরছে, ছাত্র মরছে, জনতা মরছে। ওরা বললো মরছি তো মরবই, আমরা আর কয়জন মরবো, কিন্তু জালিমকে আমরা এই দেশে থাকতে দেবো না। ঠিক না ঠিক? মরণকে যারা জয় করেছিল, ওদের দ্বারা আন্দোলন সফল হয়ে গেছে। আমার ভাই ৭১ সনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ৫ই আগস্ট আর একটা স্বাধীনতা আসছে। আপনাদের সবাইকে বলি, এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয় নাই। আমরা সবাই এই বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলছে এমন বাংলাদেশ দেখতে চাই। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলছে, সুষম একটি সুন্দর দেশ বাংলাদেশ হচ্ছে। এই বাংলাদেশ দেখার জন্য কারা কারা প্রস্তুত আছো? তাদের ডান হাত উঁচু করে মুসলমানেরা। আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেশ হয় তাদেরকে আগে বললাম। এই দেশটা সুজলা সুফলা শস্য শ্যামলিমায় পরিপূর্ণ আমার বাংলাদেশ। পৃথিবীর কয়েকটা দেশ আমি ঘুরেছি, বাংলাদেশের মতো এত সুন্দর দেশ, এত গাছপালা, এত নদ নদী, এত খাল বিল, এত মাছ, এত ভিটামিন যুক্ত খাবার পৃথিবীতে আর একটি দেশে নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে এত সুন্দর দেশটা যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়, তাহলে দেশটা তো একটি জান্নাতের অংশ হয়ে যাবে। ঠিক না ভাইরা? ওই জান্নাতি পরিবেশে আপনি থাকবেন, তখন আপনিও জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, সবাই হবে একে অপরের কল্যাণকামী। আমি আমার বক্তৃতার কনক্লুশন দিয়ে চলে যাচ্ছি, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বললেন? তিনি একটি বৈষম্যহীন পৃথিবী, বৈষম্যবিহীন, বৈষম্য বিরোধী, বৈষম্য থাকবে না, থাকবে শুধু কল্যাণ, থাকবে শুধু মানুষের জন্য উপকার, এমন একটি রাষ্ট্র, শুধু রাষ্ট্র নয়, এমন একটি বিশ্ব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্মাণ করার জন্য পদক্ষেপ নিলেন, চেষ্টা করলেন। এবং বিদায় হজ্জের ভাষণে তিনি কিছু মূলনীতি দিয়ে গেলেন। তিনি বললেন, একে অপরের জন্য তোমাদের একে অপরের সম্পদ, সম্মান, সম্ভ্রম সবকিছু তোমাদের জন্য হারাম। যেমন আজকের দিবস সম্মানিত, এই মাসটি যেমন সম্মানিত, এই শহর কাবা আল মুশাররফা যেমন সম্মানিত, অনুরূপ ভাবে তোমরা কি অপরের মাল
খেতে পারবে অন্যায় ভাবে, কি একে অপরকে হত্যা করতে পারবে না, কেউ একে অপরের সম্ভ্রম নষ্ট করতে পারবে না। চিরতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি নিষিদ্ধ করে দিলেন। মাত্র আমি দেখি কোন জায়গাতে 5 মিনিট, কোন জায়গাতে 3 মিনিট, কোথাও 10 মিনিট, কোথাও 20 মিনিট ছোট্ট ছোট্ট ভাষণ দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে। এই কথাগুলি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সংক্ষিপ্ত ভাষণ দিয়ে জাতিকে উজ্জীবিত করলেন। আমি একটি ভাষণ পড়ে তো আশ্চর্য হয়ে গেছি, সে ভাষণটা আপনাদের সামনে এখন বলতেছি। এই ভাষণের সময় খুবই স্বল্প, কিন্তু জাতি জেগে গেছে। সুবহানাল্লাহ। ভাষণটা কি বলবো? কার ভাষণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। ভাষণটা একটু পড়ি, দেখেন তো কয় মিনিট সময় লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতেছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। কয় ঘন্টা লাগছে? গড়ি ধরেননি? আবার পড়ি, এখন গড়ি থাকলে ধরেন, মোবাইল টোবাইল আছে না, ধরেন দেখেন, আমাকে বলেন কত। আমি ওয়াজ বুঝাই দিচ্ছি আপনাদেরকে। কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর 1 মিনিট লাগবে কেন? তো 5 থেকে 7 সেকেন্ড লাগে, ঠিক কিনা বলেন? আবারও বলি, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই যে 5 সেকেন্ড, 10 সেকেন্ডে ধরেন। 10 সেকেন্ড ভাষণ দিয়া মানুষ উজ্জীবিত হয়েছে, একটা জাতি জেগে গেছে। এমন ভাষণ পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ দিতে পারে না। তাই এই ভাষণটার প্রেক্ষাপট আমি আপনাদেরকে বলি। ভাষণটা দিলেন এক যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। ওই যুদ্ধের নাম বদর। যুদ্ধের নাম কি? ওই যুদ্ধের নাম বদর। বদরে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল। আবু জেহেল 1000 বাহিনী আসছে, তার বাহিনী। বদরে যুদ্ধ হবে, ইসলামকে নির্বাপিত করবে, কোরআন আর চলতে দেবে না। আল্লাহকে কোরআন আমি পাঠাইছি, তোর বাপের ক্ষমতা আছে কোরআনকে নিভিয়ে দেওয়ার? কোরআন কার আলো? কোরআন কার আলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ওরা চায় আল্লাহর আলোকে মুখের ফুৎকারে নিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন চান তার আলোকে তিনি পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন বিরোধী যারাই হয়েছে, কোরআনের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করেছে, ক্ষমতা থেকে লাঞ্ছিত করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। প্রিয় ভাইরা, আবু জেহেল আসলো কোরআনকে নিভাবার জন্য 1000 নিয়ে। কয় হাজার? সবার হাতে তরবারি, সবার হাতে ঢাল, সবাই ঘোড়ার উপরে সওয়ার, অস্ত্রে শস্ত্রে সজ্জিত আবু জেহেলের বাহিনী। এরা আসছে ইসলামকে মিটিয়ে দেবে। আর মদিনা থেকে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে রক্ষা করার জন্য। তার সঙ্গে 313 জন। কয়জন? কোনটা আবু জেহেলের সঙ্গে বেশি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি? আবু জেহেলের সঙ্গে কয় হাজার, আর নবীর সঙ্গে কয়শো? তাহলে সংখ্যায় তো 3 ভাগের 1 ভাগ। আবার এই 313 জন সাহাবী, তাদের কাছে অস্ত্র কয়টা শুনেন? 8টা মাত্র তরবারি। তাহলে বাকি কয়টা করে পাইছে? 8 জনের কাছে বাকিগুলো সব খালি। এক সাহাবী বলেন, আমার তো তরবারি না। আমি নবী সাহেবকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, খালি হাতে কেমনে যুদ্ধ করব, কিছু একটা দেন। আমি দেখলাম তখন নবী সাহেবের হাতের সামনে একটা খেজুর গাছের ডাগা, খেজুর গাছের ডাগা ছিল, এটা পড়ে আছে। নবী সাহেব বললেন, এইটা না। খেজুর গাছের বাকল নবী আমার হাতে তুলে দিলেন, ওইটা দিয়ে জারি বসে দিলেন, 2 টুকরা হয়ে গেছে। নিরস্ত্র এই মুসলমান, এরা আসছে ইসলাম রক্ষা করার জন্য। এদের কাছে খাবার নাই, কেউ 2 দিন 3 দিন খায় না, কোন রকম পানি পুনি খায় জীবন চালাইতেছে। এরা আসছে না খায়া, অস্ত্র নাই, না খাওয়া, এরা আসছে ইসলাম রক্ষা করার জন্য। কাউকে যদি 2 বাহিনী দেখায় বলা হয় যে বলো তো কোন বাহিনী পারবে, সবাই বলবে যে 1000 বাহিনীর লোকেরাই জিতবে আজকে, ঠিক না? এটা চাক্ষুষ ভাবে এটাই মনে হয়। কিন্তু ইসলামের বক্তব্য হলো, যারা মুসলিম, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর বান্দা, তারা অস্ত্রে বলে জিতে না, আল্লাহর সাহায্যে জিতে যায়। প্রিয় ভাইরা, যুদ্ধ হবে। আবু জেহেলের 1000 বাহিনী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 313 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাহিনী দেখলেন আর নিজের বাহিনীর দিকে তাকালেন। তাকিয়ে চিন্তা করলেন, এই নিরস্ত্র বাহিনীকে একটু ভাষণ দিয়ে উজ্জীবিত করা দরকার, একটু সাহস জোগানো দরকার। এদিকে তাকান, সবাই কিন্তু তরবারি কোষমুক্ত করছে, মোচে তা দিতেছে আবু জেহেলের বাহিনী। এখনই যুদ্ধ লাগবে, তরবারি ঘুরাইতেছে।
এই 5 মিনিটের মধ্যে যুদ্ধ লাগবে। কি লাগবে জোরে বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই এখন ভাষণটা দিতেছে, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ নবী বলেন সাহাবীরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কে কে রেডি তারা সবাই দাঁড়াও। আর সেই জান্নাত কত বড়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আকাশ আর জমিন যত বড় এক একটা জান্নাত তত বড়। এই কথা বললেন আর বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, সে জান্নাত আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করেছেন। ভাষণ শেষ, সবাই দাঁড়াইছে। একজন কথা কয়, একজন কয় জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইয়া রাসূলুল্লাহ, আকাশ আর জমিনের সমান জান্নাত এত বড়? নবী বললেন হ্যাঁ নাম এত বড়। সাহাবী বলেন বাহ বাহ। আমি হাদিস শুনে তরজমা করতেছি। বাহ বাহ মানে হলো কি সাংঘাতিক কথা, কি দারুণ কথা, কি সুন্দর কথা এটা। নবী জিজ্ঞেস করলেন মা ইয়াহমিলুকা আলা কাউলিকা বাহ বাহ, তুমি কেন বাহ বাহ বললে? সাহাবী বলে আরজু আন্না কুনা মিন আহলিহা ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জান্নাতে ঢুকতে চাই। আপনি যে বললেন জান্নাত এত বড়, তখন আমি তো মদিনার বাসিন্দা, মদিনায় আমার একটা বাড়ি আছে 5%। কয় শতাংশ? 3 থেকে 5% একটা বাড়ি আছে এই সাহাবীর। সাহাবী চিন্তা করলেন আপনি যখন বললেন আমাদেরকে বললেন আকাশ জমিনের সমান জান্নাত, তখন আমি চিন্তা করলাম তাহলে আমি মদিনায় 3% বাড়িতে যেতে চাই না, আমি আমার আসল বাড়ি জান্নাতে যেতে চাই। আমি বলেছি আমি জান্নাতে যাওয়ার জন্য কথাটা বলেছি। মুহাম্মদ আরবি বললেন ইন্নাকা মিন আহলিহা ইয়া উমাইর, উমাইর নিশ্চয়ই তুমি সে জান্নাতের মালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন সে জান্নাতি, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? সাহাবী এবার তার চেহারার মধ্যে খুশির ঝলক ফুটে উঠল। নাম হয়ে কি জান্নাতে যাওয়া যায়? কথা বলেন। সাহাবীর চেহারার মধ্যে খুশির ঝলক। এবার রাবী মানে বর্ণনাকারী বলতেছেন, যিনি দেখতেছেন নবী কথা বলে, সাহাবী আরেকটা বলে, পাশে যে সাহাবী দেখতেছেন যে হাদিস বর্ণনা করছেন তিনি বলেন আমি দেখলাম ফাখরাজা তামারাতিন মিন কারনিহি, যে কথা বলে তার নাম উমাইর। নামটা বলেন তো ভাই, জোরে বলেন। আজকের বক্তব্য শেষ, আমার এই কথা দিয়ে আমি শেষ করতেছি। উমাইর প্রখ্যাত সাহাবী, বদরের যোদ্ধা, মদিনায় তার বাড়ি। সেই এই ঘটনার বর্ণনাকারী, সেই ঘটনার নায়ক হলো উমাইর। উমাইর রাবী বলেন আমি দেখলাম উমাইর কাঁধে একটা ব্যাগ ঝোলানো আছে, থাকে না কি? ব্যাগের মধ্যে ছিল কয়েকটা তীর, যুদ্ধের মধ্যে মারবে। ব্যাগের নিচে আবার কয়েকটা খেজুর আনছিল 5টা। কয়টা? যুদ্ধ করার আগে খাবে, শক্তি হবে, যুদ্ধ করবে। রাবী বলতেছেন ফাখরাজা তামারাতিন মিন কারনিহি, আমি দেখলাম উমাইর তার ব্যাগের মধ্যে হাত ঢুকাই দিল, খেজুরগুলি বের করলো। কয়টা? কথা কয় না কেন? 5টা খেজুর বের করলো। ফাজাআলা ইয়াকুলু মিনহুনা, তার থেকে একটা মুখে দিল। এটা বুখারী শরীফের হাদিস। একটা মুখে দিছে, একটা মুখে, হাতে কয়টা? কয়টা? এবার আমার দিকে দেখেন। উমাইর এবার এই 4টা হাতে দেখে আর বলে লা ইন আনা হাইতু হাত্তা আকুলাহুন ইন্নাহা লা হায়াতুন তাবিলা। রাসূল বলেন আমি জান্নাতের মালিক হয়ে গেছি, আমার হাতে 4টা খেজুর এখনো বাকি আছে। এই খেজুর খাইতে যে সময় লাগবে এত সময় আমার হাতে নাই, এত সময় দেওয়ার মতো সময় আমার হাতে নয়। রাবী বলেন আমি দেখলাম উমাইর একটা খাইতেই সময় লাগতেছে, বাকিগুলি কোন সময় খাবে? রাবী বর্ণনাকারী বলতেছেন আমি দেখলাম ফারামা বিহিন্ন উমাইর 4 খেজুরকে বদরের বালের মধ্যে এমনি করে ফেলে দিল। আর বলতেছে যদি খেজুর খেতে হয় তাহলে নিজের বাড়িতে জান্নাতে গিয়ে খাবো। জান্নাতে খেজুর আছে কি নাই? নাই কি? সব আছে। সুবহানাল্লাহ বলবেন না? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, জান্নাতের মধ্যে মানুষ যা মুখে দাবি করবে তা দেয়া হবে, যা মন চাইবে সেটাও হাজির করা হবে। ফাকিহাতুন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ, এগুলো জান্নাতের ফল বলে এবং বিছানা জান্নাতের মধ্যে নিয়ামতের বর্ণনা দেওয়া হচ্ছে। উমাইর বলতেছেন, রাবী বলেন আমি দেখলাম উমাইর খেজুরগুলি ফেলাই দিল। ফাকাতালা অতবার যুদ্ধ করলো, শুরু হয়ে গেছে, সে যুদ্ধের মধ্যে ঢুকলো। সুম্মা কুতিলা, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেল। উমাইর শহীদ।
যুদ্ধ শেষ হলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ কোন বিজয় হলো কাদের? বিজয় হলো কাদের? আবু জেহেল আইছিল নেতা হইয়া, আবু জেহেল সরকারে 70টা মরছে, 70টা বন্দী হয়েছে, বাকিগুলো সব পালাই গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেল। সাহাবীদের লাশ নবী সাল্লাল্লাহু যুদ্ধের পরে গুনলেন, 1 2 3 দেখেন 8 জন শহীদ হয়েছে। সুবহানাল্লাহ কোন? তার মধ্যে উমাইরের লাশটাও আছে। একজন বলেন, আতারিফু মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনি চিনেন? নবী বললেন, সে কে? বললেন, সে হলো উমাইর। আপনার মুখে জান্নাতের খবর শুনে দুনিয়ার খেজুর খাওয়ার দিকে সহ্য হয় নাই, খেজুরগুলি ফেলে দিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমাইর, জান্নাতের এত আকর্ষণ তোমার মধ্যে সৃষ্টি হয়েছিল, পৃথিবীর খেজুর খাওয়ার দিকে তোমার সহ্য হয় নাই। তোমার লাশ বদলে পড়ে আছে, তোমার রূহটা এখন আল্লাহর জান্নাতে করতেছে। তাহলে জান্নাত খুব দূরে নয়, জান্নাত মরার পরেই পাওয়া যাবে, ঠিক না ভাইরা? সেই জান্নাতের জন্য সবাই রেডি আছেন তো? সবাই রাজি আছেন তো? আগামীতে যে কয়দিন ওয়াজ হবে মনোযোগ দিয়ে শুনবেন, আলেমদের গঠনমূলক কথা, কোরআন সুন্নাহ ভিত্তিক কথাগুলি শুনে জীবনকে গঠন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা বলেন আমিন। এই মাহফিল সফল হোক। এই মাহফিল আমরা যারা